আজকেও আমরা বাইনোমিয়াল থিওরেমে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে ফার্স্ট কোশ্চেনে দেওয়া রয়েছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 15। এখানে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা কি করব দেখো, এখানে দেওয়া ছিল এইটা, তাহলে কি কি রয়েছে, একটাতে এক্স নেই, যেটাতে এক্স নেই সেটাকে আমরা লিখতে পারি যে এখানে এক্স টু দি পাওয়ার 0 রয়েছে, এখানে এক্স রয়েছে মানে এক্স টু দি পাওয়ার 1 রয়েছে, এখানটায় রয়েছে এক্স স্কোয়ার। এই তিনটে জিনিস রয়েছে। তাহলে দেখো আমাদের বলেছে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ কত। তাহলে কি করব, এক্স টু দি পাওয়ার 0 সাথে এক্স টু দি পাওয়ার 10 এর মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 10 আসবে। এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার 0, এই এক্স টু দি পাওয়ার 0 সাথে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 10টাকে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব এক্স টু দি পাওয়ার 10। আবার এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার 1, সেই এক্স টু দি পাওয়ার 1 এর সাথে যদি আমরা এর বিস্তৃতির এক্স টু দি পাওয়ার 9টাকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব এক্স টু দি পাওয়ার 10। আবার এখানে রয়েছে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের সাথে এর বিস্তৃতির এক্স টু দি পাওয়ার 8টাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব এক্স টু দি পাওয়ার 10। এখানে তো মাল্টিপ্লাই দেওয়া ছিল, মানে এইটার সাথে তো এটা তো মাল্টিপ্লাই রয়েছে, এই দুটো তো মাল্টিপ্লাই রয়েছে। তাহলে এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার 0, এই এক্স টু দি পাওয়ার 0-র সাথে এক্স টু দি পাওয়ার 10টাকে মাল্টিপ্লাই করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 10 চলে আসবে। আবার এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার 1, আর এখানটা রয়েছে এক্স টু দি পাওয়ার 9, তো মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 10 চলে আসছে। এখানে রয়েছে এক্স স্কোয়ার আর এর বিস্তৃতির এক্স টু দি পাওয়ার 8, এই দুটোকে মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 10 চলে আসবে। তাহলে আমাদের কি বার করতে হচ্ছে, আমাদের সবার প্রথমে বার করতে হবে যে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 10 এটা আসছে কত নাম্বার টার্মে। এক্স টু দি পাওয়ার 10টা আসবে t10 প্লাস 1 টার্মে, এক্স টু দি পাওয়ার 10টা আসবে t10 প্লাস 1 টার্মে। তাহলে টার্মটা কত হচ্ছে, NCR 1 টু দি পাওয়ার a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। তাহলে এখানটা কত হচ্ছে 15c10, n এর জায়গায় বসবে 15, r এর জায়গায় বসবে 10, 1 এর পাওয়ারে হচ্ছে 15 মাইনাস 10 মানে 5, আর এখানটা b এর জায়গায় বসবে মাইনাস এক্স, তো মাইনাস এক্স এর পাওয়ারে কত হচ্ছে, মাইনাস এক্স এর পাওয়ারে হচ্ছে 10। তাহলে কত পাওয়া যাচ্ছে, সহগটা পাওয়া যাচ্ছে 15c10। এখানটায় রয়েছে 1, তাহলে এটাকে আর লিখবার দরকার নেই, এখান থেকে মাইনাস সাইনটাই ক্যালকুলেশন করতে হবে, মাইনাস 1 হোল টু দি পাওয়ার রয়েছে 10। আমরা এখানে শুধুমাত্র সহগটাকে লিখেছি, আমরা আর এক্সটাকে লিখিনি, মাইনাস 1 হোল টু দি পাওয়ার 10। তাহলে আমরা দেখতে পেলাম যে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ চলে আসছে এটা। নেক্সট আমাদের এক্স টু দি পাওয়ার 9 এর সহগটাকে বার করতে হবে। তো এখানে কত ছিল, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 15, এর এক্স টু দি পাওয়ার 9 আসবে কত নাম্বার টার্মে, t9 প্লাস 1 টার্মে। তো ফর্মুলাটা কি হবে, এখানটা বসবে 15c9 1 টু দি পাওয়ার 15 মাইনাস 9 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 9। তো আমি সহগটায় ক্যালকুলেশন করছি, তাহলে এখানটা বসবে 15c9, 1 রয়েছে লিখবার দরকার নেই, মাইনাস 1 তার পাওয়ারে রয়েছে 9, তাহলে একটা মাইনাস সাইন বাইরে বেরোবে, যেহেতু অড নাম্বার রয়েছে তাই এটা মাইনাস সাইন বাইরে বেরোবে। নেক্সট আমাদের বার করতে হবে এক্স টু দি পাওয়ার 8, এটা আসছে কত নাম্বার টার্মে, তাহলে এক্স টু দি পাওয়ার 8টা আসবে t8 প্লাস 1 টার্মে। তো t8 প্লাস 1 টার্মটা কত হবে, 15c8 1 টু দি পাওয়ার 15 মাইনাস 8 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8। তাহলে এর সহগটা কত হচ্ছে 15c8, এটা তো 1 হয়ে যাচ্ছে, মাইনাস 1 এর পাওয়ারে বসছে 8, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 15c8। যেহেতু ইভেন নাম্বার রয়েছে তাহলে মাইনাস সাইনটা বাইরে বেরোচ্ছে না।
তো আমরা দেখেছিলাম 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 15, এইটার বিস্তৃতিতে কোনটাতে কোনটাতে এক্স টু দি পাওয়ার 10 আসছে আমরা দেখলাম। আমরা দেখতে পেলাম যে এক্স টু দি পাওয়ার 10, এক্স টু দি পাওয়ার 0 তার সাথে এক্স টু দি পাওয়ার 10, মানে এটার এক্স টু দি পাওয়ার 0 তার সাথে হচ্ছে এক্স টু দি পাওয়ার 10, এই দুটোকে মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 10 আসছে। আবার এটার এক্স টু দি পাওয়ার 1 আর এটার এক্স টু দি পাওয়ার 9, এই দুটোকে মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 10 আসছে। এটার এক্স স্কোয়ার তার সাথে এটার এক্স টু দি পাওয়ার 8টাকে মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 10 আসছে। তো আমরা কি করব, এখানে এক্স টু দি পাওয়ার 0 তার সহগটা কত রয়েছে, এক্স টু দি পাওয়ার 0 সহগ রয়েছে 1, এক্স টু দি পাওয়ার 10 এর সহগ কত বেরোলো, এক্স টু দি পাওয়ার 10 এর সহগটা বেরিয়ে গেছে 15c10। আমরা সহগগুলোকে প্লাস করে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার n এর সহগ, এক্স টু দি পাওয়ার 1 এর সহগ কত রয়েছে, এক্স টু দি পাওয়ার 1 এর সহগটা রয়েছে 1, এক্স টু দি পাওয়ার 9 এর সহগ কত রয়েছে, এক্স টু দি পাওয়ার 9 এর সহগ রয়েছে মাইনাস 15c9, এক্স টু দি পাওয়ার 2 এর সহগ কত রয়েছে, এটা রয়েছে 1, এক্স টু দি পাওয়ার 8 এর সহগ কত রয়েছে 15c8। আমরা সহগগুলোকে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাওয়া যাচ্ছে, 15c10 মানে কত হবে, 15c10, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল, এখানটা হচ্ছে 15 মাইনাস 10 মানে হয়ে যাচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে ভাঙলে কত হবে, 15, 14, 13, 12, 11 ইন্টু 10, 10-এর ফ্যাক্টোরিয়াল। এখানটা কত হচ্ছে 5, 4, 3, 2, 1 ইন্টু 10-এর ফ্যাক্টোরিয়াল, 10-এর ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো 5 আর 3কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 15, 15-র সঙ্গে ক্যান্সেল হয়ে যাচ্ছে। 4 আর আচ্ছা আমরা 4 দিয়ে শুধুমাত্র 12টাকে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 3, 2 দিয়ে 14টাকে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকবে 7, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 3 ইন্টু 7 ইন্টু 13, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 3 ইন্টু 91, তাহলে হয়ে যাচ্ছে 273, তাহলে এখানটায় আমরা পেয়ে যাচ্ছি 273। আচ্ছা, এখানে মাইনাস সাইন রয়েছে, 15c9 করলে কত হচ্ছে, 15c9 করলে হয়ে যাবে 15 ফ্যাক্টোরিয়াল, এটা বসে 15 মাইনাস 9, তাহলে হচ্ছে 6-এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 9-এর ফ্যাক্টোরিয়াল। তো আমরা এটাকে এরকমভাবে ভাঙতে পারি, 15, 14, 13, 12, 11, 10, 9, এটা হচ্ছে 6, 5, 4, 3, 2, 1 ইন্টু 9-এর ফ্যাক্টোরিয়াল, 9-এর ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হচ্ছে, 5 আর 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 15, 15 দিয়ে ক্যান্সেল করলাম, 6 আর 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 12, 12 দিয়ে ক্যান্সেল করলাম, 2 দিয়ে ক্যান্সেল করছি, এটা 5 পড়ে থাকবে, আবার 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা 7 পড়ে থাকবে, তাহলে মাল্টিপ্লাই করতে হচ্ছে 7, 13, 11, 5, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, 7 13 হয়ে যাচ্ছে 91, মানে 7 13 হচ্ছে 91, তার সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 11টাকে, তাহলে 91 ইন্টু 11 করলে হয়ে যাচ্ছে 1001, তার সাথে আবার 5টাকে মাল্টিপ্লাই করতে হবে, 5টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 5005, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 5005। আবার আমাদের 15c8টাকে বার করতে হবে, তো 15টাকে ভাঙলে কত হচ্ছে, আচ্ছা এখানটা কত বসবে, 15 ফ্যাক্টোরিয়াল, এখানটা বসবে 8 ফ্যাক্টোরিয়াল, এখানটা বসবে 7 ফ্যাক্টোরিয়াল। 15টাকে ভাঙলে হচ্ছে 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 8 ফ্যাক্টোরিয়াল যেরকম ছিল সেরকম রইল। 7টাকে ভাঙলে হবে 7, 6, 5, 4, 3, 2, 1, 8-এর ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাচ্ছে, 7 আর 2 হয়ে যাচ্ছে 14, 14টাকে ক্যান্সেল করলাম,
3 আর 5 হচ্ছে 15, 15টাকে ক্যান্সেল করলাম, 2 দিয়ে 10কে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 2, এখানটা পড়ে থাকবে 5, 6 আর 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 12, 12টাকে ক্যান্সেল করলাম, তাহলে কত হচ্ছে 13, 11, 5 আর 9। তাহলে আমরা কত পাবো, 13-র সঙ্গে 5, 11 আর 9 এগুলোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6435। লাস্টে এগুলোকে প্লাস মাইনাস করে দিতে হবে, তাহলে প্লাস মাইনাস করলে কত পাওয়া যাচ্ছে, প্লাস মাইনাস করলে পাওয়া যাচ্ছে 1703। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, আমাদের এই 15C10 করতে গিয়ে একটু ভুল হয়েছিল। 15C10 করার সময় আমাদের 11টাকে মাল্টিপ্লাই করা হয়নি, এই 11টাকে মাল্টিপ্লাই করা হয়নি, তাহলে 273কে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 3003, এটা পাওয়া যাচ্ছে, তাহলে এখানটায় বসছে 3003। তাহলে কত হচ্ছে এখানটায় 3003 মাইনাস 5005 প্লাস 6435, তাহলে পাওয়া যাচ্ছে 4433। এটাই হচ্ছে আনসার। আমাদের একটু মাল্টিপ্লাই করতে ভুল হয়েছিল, আমরা 15C10টাকে ক্যালকুলেশন করার সময় 11টাকে মাল্টিপ্লাই করতে ভুলে গেছিলাম। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে এখানে কোন টার্মটায় এক্স থাকবে না, মানে এক্স বর্জিত পদটা নির্ণয় করতে বলা হয়েছে, মানে যেটাতে এক্স থাকবে না সেই টার্মটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে কি করব, আমরা ধরে নেবো যে TR+1 টার্মটায় কোনো রকম এক্স থাকছে না, তাহলে ফর্মুলাটা কি, NCR a⁻n−r b⁻r, তাহলে কত হবে 12CR, এর জায়গায় বসবে কত x² n−r মানে 12 - r আর b⁻r বলতে কত হচ্ছে 1/x², কতটা বুঝতে পারলে, n এর জায়গায় 12 বসিয়ে দিয়েছি, এর জায়গায় বসালাম x², b এর জায়গায় বসালাম 1/x, তাহলে এখানটা কত হচ্ছে 12CR, এক্সটা কত হচ্ছে 2টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হবে 24 - 2r বাই হচ্ছে x⁻r। এই যে এক্স দিয়ে যে টার্মটা বেরিয়েছে, এখানে এক্স দিয়ে যে টার্মটা বেরিয়েছে সেটা ইকাল টু আমরা x⁻0 ধরে নেব। বলেছিল এক্স বর্জিত পদ, মানে এক্স থাকবে না, তো এক্স থাকবে না মানে কি x⁻0 রয়েছে, তো সেই কারণে এখানে এক্স দিয়ে যে টার্মটা রয়েছে সেটাকে আমরা x⁻0 ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে কত হবে x⁻24 - 2r - r ইকাল টু হয়ে যাচ্ছে x⁻0, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x⁻24 - 3r ইকাল টু পেয়ে যাচ্ছি x⁻0, তাহলে লেখা যেতে পারে 24 - 3r ইকাল টু হচ্ছে 0, তাহলে -3r ইকাল টু হয়ে যাচ্ছে -24, r ইকাল টু হয়ে যাচ্ছে 8। তাহলে r এর ভ্যালুটা 8 হলে তাহলে x থাকছে না, তাহলে টার্মটা কত হবে, আমরা কি করব, আমরা এই টার্মটার মধ্যে আর বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে, এখানে ছিল 12CR x⁻24 - 2r বাই x⁻r, এখানে আমরা r এর জায়গায় 8 বসাবো, তাহলে কত হচ্ছে এখানটা হয়ে যাবে 12C8 24 - 16, তাহলে 8 পড়ে থাকছে, 24 - 16 8 পড়ে থাকছে, বাই হচ্ছে x⁻8, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র 12C8। এই 12C8টাকে আমাদের ভাঙতে হবে, ভাঙলে কত পাবো 12 ফ্যাক্টোরিয়াল 12 - 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে 12 ফ্যাক্টোরিয়ালটাকে লেখা যেতে পারে 12 11 10 9 8 ফ্যাক্টোরিয়াল, এখানটা হচ্ছে 4 3 2 1, এখানটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, 8-এর ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 12, 2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 5,
তাহলে কত হবে 11 ইন্টু 9 ইন্টু 5, তাহলে হচ্ছে 495। এটাই হচ্ছে আনসার। এক্স বর্জিত পদ হচ্ছে এটা। নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্নে বলছে 3/2x² মাইনাস 1/3x হোল টু দি পাওয়ার 9। এখানে এক্স বর্জিত পদটা কত হবে, মানে কোন টার্মে এক্স থাকবে না সেই টার্মটা আমাদের বার করতে বলেছে। তাহলে কি করব, সেম প্রসিডিওর। টি আর প্লাস ওয়ান টার্মে আমরা ধরে নেবো যে এক্স নেই, তাহলে টি আর প্লাস ওয়ান টার্মটা কত হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর। তাহলে এখানটা বসছে 9CR x², 9 মাইনাস আর, বি এর জায়গায় বসবে -1/3x হোল টু দি পাওয়ার আর। তাহলে 9CR 3/2টাকে সেপারেট করে দিলাম, এক্সটাকে সেপারেট করে দিচ্ছি, তাহলে কত হবে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 18 মাইনাস 2r। আচ্ছা, -1/3টাকে সেপারেট করে দিচ্ছি আর এক্সটাকে সেপারেট করে দিচ্ছি। এখান থেকে -1/3টাকে সেপারেট করলাম আর এক্সটাকে সেপারেট করলাম। এই যে এক্স দিয়ে টার্মটা আসছে, তো এটা হচ্ছে এক্স বর্জিত, মানে এটা হবে x টু দি পাওয়ার 0। তাহলে আমরা কি করব, x টু দি পাওয়ার 18 মাইনাস 2r বাই x টু দি পাওয়ার r ইকুয়াল টু আমরা লিখে দেবো x টু দি পাওয়ার 0। তাহলে কত হবে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 18 মাইনাস 2r, এটা ডিভাইড ছিল, তাহলে পাওয়ারে গেলে মাইনাস হয়ে যাবে। এটা যেহেতু ডিভাইড ছিল তাই উপরে উঠলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানটা কত হচ্ছে, বেসটা তো সেম চলে এসছে, তাহলে লিখতে পারি 18 মাইনাস 3r ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে -3r ইকুয়াল টু হচ্ছে -18। তাহলে মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আর ইকুয়াল টু কত হবে 18/3, ক্যান্সেল করলে পড়ে থাকছে 6। তাহলে আর আমরা পেয়ে গেলাম 6। তাহলে এখানে কি করব, আমরা আর এর জায়গায় 6 বসিয়ে দেবো। তাহলে কত পেয়েছিলাম, আর এর জায়গায় 6 বসালাম, 3/2 9 মাইনাস আর, মানে আর এর জায়গায় 6 বসবে। এখানটা হচ্ছে x টু দি পাওয়ার 18 মাইনাস 2r, এখানেও আর এর জায়গায় 6 বসিয়ে দিচ্ছি, বাই দিয়েছিল x টু দি পাওয়ার r, মানে x টু দি পাওয়ার 6 বসবে, মাইনাস 1/3 x টু দি পাওয়ার r ছিল, -1/3 হোল টু দি পাওয়ার r ছিল। তাহলে এখানটায় আমরা 6 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে 9c6 3/2 হোল টু দি পাওয়ার 3। এখান থেকে কত হচ্ছে দেখো, x টু দি পাওয়ার 18 মাইনাস 12, তাহলে হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 6, বাই দিয়ে বসছে x টু দি পাওয়ার 6, এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানটায় রয়েছে -1/3 হোল টু দি পাওয়ার 6। আচ্ছা, মাইনাসের পাওয়ারে 6 রয়েছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। মাইনাসের পাওয়ারে যেহেতু 6 রয়েছে তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 9c6 ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার 3, 3/2 হোল টু দি পাওয়ার 3 আর 1/3 হোল টু দি পাওয়ার 6। এগুলোকে সলভ করতে হবে। তো 9c6 এর ভ্যালু কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল, 9 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা লিখতে পারি 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, নিচটায় রয়েছে 6 ফ্যাক্টোরিয়াল, এখানটা রয়েছে 3 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাবে, 3 ফ্যাক্টোরিয়ালটাকে লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 1, 3 দিয়ে এটাকে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 3, 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 4, লাস্টে মাল্টিপ্লাই করতে হবে 3, 4 আর 7কে, তাহলে আমরা পেয়ে যাব। আচ্ছা, এটাকে আমরা এখন মাল্টিপ্লাই করছি না, 3, 4, 7 এটাকে আমরা এখানে লিখে দিচ্ছি 3, 4, 7। আচ্ছা, এখানটা ছিল 3 এর কিউব, তাহলে 3টাকে 3 বার লেখা যেতে পারে, 2 এর কিউব, তাহলে 2টাকে আমরা 3 বার লিখবো, 1/3 এর পাওয়ারে রয়েছে 6, তাহলে আমরা 3টাকে 6 বার লিখছি, 1 2 3 4 5 6। আচ্ছা, এখান থেকে 3কে ক্যান্সেল করা যাবে, এই একটা 3কে ক্যান্সেল করা যাবে, দুটো 2কে দিয়ে আমি 4কে ক্যান্সেল করতে পারি, তাহলে কত পড়ে থাকছে 7/2 ইন্টু 3 ইন্টু 3, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 7/18। এটাই হচ্ছে আনসার।
নেক্সট প্রশ্নে বলা হচ্ছে 1 প্লাস এক্স হোল কিউব আর এক্স মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 6, এখানে এক্স বর্জিত যে পদগুলো থাকবে তার যোগফলটা কত সেটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। যেখানে যে টার্মগুলোতে এক্স নেই সেই টার্মগুলোর সামটা কত সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে কি করব? তো এটাকে ভাঙলে কত হবে? এটাকে ভাঙলে হয়ে যাবে 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স কিউব, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভাঙলাম। এটাকে ভাঙলে কত হবে? এখানটা হবে 6c0 6c1 6c2 6c3 6c4 6c5 6c6, এক্স এর পাওয়ারে হচ্ছে 6, এক্স এর পাওয়ার হচ্ছে 5 4 3 2 1 0, মাইনাস 1 বাই এক্স তার পাওয়ারে হচ্ছে 0, মাইনাস 1 বাই এক্স এর পাওয়ারে হচ্ছে 1, মাইনাস 1 বাই এক্স এর পাওয়ারে হচ্ছে 2, মাইনাস 1 বাই এক্স এর পাওয়ারে হচ্ছে 3, মাইনাস 1 বাই এক্স তার পাওয়ারে হচ্ছে 4, মাইনাস 1 বাই এক্স তার পাওয়ারে হচ্ছে 5, মাইনাস 1 বাই এক্স তার পাওয়ারে হচ্ছে 6। আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। তো দেখো এখানটায় রয়েছে মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 0, তো 0 থাকলে তার ভ্যালুটা 1 হবে, তো এটাকে লিখবার দরকার নেই। এখানে রয়েছে মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 1, পাওয়ারে 1 রয়েছে, তাহলে মাইনাস সাইনটা বাইরে বেরোবে, এখানটা মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল এখানটা মাইনাস হয়ে গেল। এখানে রয়েছে মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার, যেহেতু জোড় সংখ্যা রয়েছে তাহলে এখানটা প্লাস থাকছে। এখানটায় রয়েছে মাইনাস 1 বাই এক্স হোল কিউব, তাহলে মাইনাস সাইনটা বাইরে বেরোবে। এখানে মাইনাস সাইনটা বাইরে বেরোচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 4 রয়েছে, যেহেতু 4 রয়েছে তাহলে এখানটায় প্লাস হয়ে যাচ্ছে। এখানটা রয়েছে মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 5, যেহেতু মাইনাস রয়েছে তাই মাইনাস সাইনটা বাইরে বেরোচ্ছে। যেহেতু 5 রয়েছে তো সেই কারণে মাইনাস সাইনটা বাইরে বেরোলো। এখানটা রয়েছে মাইনাসের পাওয়ারে 6, তাহলে এখানটা প্লাস হয়ে যাবে। মাইনাসের পাওয়ারে 6 ছিল বলে সেটা এখানটা প্লাস হয়ে গেছে। এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার 0, তাহলে এটাকে আর লিখবার দরকার নেই। তাহলে দেখো এটার সাথে এটাকে আমরা ক্যান্সেল করতে পারবো, তাহলে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 4। এটার সাথে এটাকে ক্যান্সেল করতে পারবো, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার। এটার সাথে এটাকে ক্যান্সেল করছি, তাহলে এক্স থাকছে না। এটার সাথে এটাকে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার, নিচটা পড়ে থাকছে এক্স স্কোয়ার। এখানটায় ক্যান্সেল করলে পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার 4। এটাকে আমরা আরেকবার লিখছি, তাহলে এখানটা কত পাওয়া যাবে? 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স কিউব। এখানটা পড়ে থাকছে 6c0 x to the power 6, 6c1 x to the power 4, 6c2 x square, 6c3 plus 6c4 1 by x square minus 6c5 1 by x to the power 4, এটা পড়ে থাকছে। এবার এখানে একটা জিনিস নোটিস করো, এখানেও এক্স নেই, এখানটাতেও এক্স নেই, তাহলে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করা যায়, মানে এটার সাথে যদি এটাকে মাল্টিপ্লাই করা যায়, তাহলে সেখানটায় এক্স থাকবে না। তাহলে কত হচ্ছে? 1 প্লাস 6 1 ইন্টু 6c3 হয়ে যাচ্ছে, 1 ইন্টু 6c3 হয়ে যাচ্ছে। তো এটা মাইনাস ছিল, তাই এখানটা একটা মাইনাস রাখলাম। নেক্সট এখানে রয়েছে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের সাথে যদি আমরা এই 1 বাই এক্স টুটাকে মানে 1 বাই এক্স স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি, এই এক্স স্কোয়ারের সাথে যদি এই 1 বাই এক্স স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রেও এক্স থাকছে না। তাহলে কত হবে? এখান থেকে আসছে 3,
আর এখানটা থেকে আসছে 6c4। আর অন্য কোনো সংখ্যা দেখো মাল্টিপ্লাই করে এক্স বর্জিত পদ পাওয়া যাবে না। আর অন্য কোনো সংখ্যা মাল্টিপ্লাই করে আমরা এক্স বর্জিত পদ পাবো না। শুধুমাত্র আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করেই আমরা এক্স বর্জিত পদ পাবো। কোনটার সঙ্গে কোনটা? 1-এর সঙ্গে এটাকে, আর এটার সাথে এটাকে। তো নেক্সট স্টেপে আমাদের কি করতে হবে? এগুলোকে সলভ করতে হবে, সলভ করে আনসারটা বার করতে হবে। এখানটা হচ্ছে -6c3 প্লাস 3 ইন্টু 6c4। তো 6c3 বলতে কত হবে? 6-এর ফ্যাক্টোরিয়াল, 3-এর ফ্যাক্টোরিয়াল, 6 - 3 মানে 3-এর ফ্যাক্টোরিয়াল। ওপরটাকে লিখছি 6 5 4 ইন্টু 3-এর ফ্যাক্টোরিয়াল, বাই দিয়ে হচ্ছে 3-এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 2 1। ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 আর 2টাকে ক্যান্সেল করলে 6 পড়ে থাকছে, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 20। তাহলে এখান থেকে হবে -20। 6c4টাকে সলভ করলে পাওয়া যাচ্ছে 6-এর ফ্যাক্টোরিয়াল, এখানটা হচ্ছে 4-এর ফ্যাক্টোরিয়াল, আর 6 - 4 তাহলে হয়ে যাচ্ছে 2-এর ফ্যাক্টোরিয়াল। তাহলে ওপরটা হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4-এর ফ্যাক্টোরিয়াল, নিচটা হচ্ছে 4-এর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 2 ইন্টু 1। 4-এর ফ্যাক্টোরিয়ালটাকে ক্যান্সেল করা যাবে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 3, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 15। তাহলে আমরা পেয়ে যাচ্ছি -20 প্লাস 45, তাহলে হয়ে যাচ্ছে +25। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব